ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد او خدا دیا کرو نصب کرو ওগো আল্লাহ রহম করো ওগো খোদা দয়া করো নসব করো আমাদের তোমার রসুলকে না দেখাইয়া তোমার হাবিবকে না দেখাইয়া কবর মাঝে سيدنا مولانا محمد ওই নবীকে সালাম দিতে ওই নবীকে সালাম দিতে যাইতে চাই গো মদিনা হাবিব বিনে আপন আমার কি গোনাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু صلوا على محمد हरदम ज़बान पाक नबी मोहम्मद हरदम ज़बान सफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলুন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন কেউ তো হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না মায়ের দিলেতে কখনো দিও না কোনো দিন দিও না দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে গো দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে ছেলের সুখের তরে মামর দেও রাজি হবে জোরে বলুন
আর দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মামর দেও রাজি হবে। আর মায়ের পা কদমের নিচে, আর মায়ের পা কদমের নিচে আছে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মায়ের মতন এত আপন কেউ তো হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। আমা জননীর দুয়া যারে লেগে যাবে, ওগো যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মোহাম্মদ বলুন। আরে মা জননীর দুয়া যারে লেগে যাবে, ওগো যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। যতই চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। ওগো মায়ের দোয়া হয় গো যাওয়া, ওগো মায়ের দোয়া হয় গো যাওয়া। পবিত্র কোরআন মাজিদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, দাখিল হও। তোমরা ইসলামের মধ্যে সঠিকভাবে পূর্ণতার সাথে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। তারপরে আমার আপনার সরকারে দো আলম আকা রাসূলুল্লাহ মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলতে আছেন, তিনি হাদিস শরীফের মধ্যে, হাদিস পাকের মধ্যে তিনি ইরশাদ করছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি হাদিস শরীফের মধ্যে বলছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম হাসিল করা হচ্ছে ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ইলম জ্ঞান হাসিল করা হচ্ছে ফরজ, যেইগুলো আমাকে আপনাকে জানতে হবে শরীয়তের মধ্যে, সেইগুলো আমার আপনার সকলকে, যত মুমিন মুসলমান রয়েছে সকলকে ইলম হাসিল করা হচ্ছে ফরজ। বাবাজিরা আমার, এই জন্যই আমার আকা মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আপনার বলতে আছেন, যারা আপনার ইলম হাসিল করে, ইলম জ্ঞান অর্জন করে, যারা আপনার ইলম হাসিল করলো, তারা যেন জান্নাতের মাকাম পেল। ও আল্লাহর বান্দা বান্দী মুসলমান বাবাজিরা আমার,